বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। দর্শক, এই মুহূর্তে গভীর রাতে আবারও হাসনাত আব্দুল্লাহকে লন্ডনের রাস্তায় গণধুলাই করছে আওয়ামী লীগ। সেনাবাহিনী গ্রেপ্তার করে হাসনাতকে। এদিকে আজ হাসনাত আব্দুল্লাহ লন্ডন সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। লন্ডনে আওয়ামী লীগ কর্মীরা দফায় দফায় হাসনাতকে আক্রমণ করে হাসনাত আব্দুল্লাহ গুরুতর আহত। বাংলাদেশেও এই নিয়ে ধ্বংসলীলা চলছে। ভাই পোলা কিন্তু একটাই, সেটা হলো হাসনাত আব্দুল্লাহ। হবে পোলা একখান অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার পরে সে লীগের যারা আছেন তাদেরকে একটা আঙ্গুল দেখাইছে। আঙ্গুলটা আমি দেখাইতে পারবো না, এই 5টা আঙ্গুলের মধ্যে যে কোনো একটা আঙ্গুল সে দেখাইছে। হাসনাত নেতা হয়েছে, তোদের কি সমস্যা? তোদের মার প্লেটের বা পাতিলের বাদ শট পড়ছে। হাসনাত লন্ডনে বক্তব্য দিলে তোর কি সমস্যা? তোর রিজিকে টান পড়বো? তারা ঘোষণা দেয় যে তাদেরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দাওয়াত দিয়েছে। এসবে হাসনাত গঙ্গের কি লাভ হয়েছে জানি না, কিন্তু আওয়ামী লীগ সমর্থকদের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে তাকে সর্বত্রই। সেই যে আক্তার হোসেনকে নিউ ইয়র্কে, মাহফুজ আলমকে লন্ডনে ডিম খেতে হয়েছিল, এবারও হাসনাত সরাসরি ডিম না খেলেও যুক্তরাজ্যের কোথাওই শান্তিতে দুদণ্ডে দাঁড়াতে পারেনি। সেটা আসলে এই পুরো নাটকের মূল সারমর্ম। দিল্লি থেকে লন্ডন, মাত্র কয়েকদিনের ব্যবধানে বিশ্বমঞ্চে ঘটে গেল এমন দুটি হাই ভোল্টেজ ঘটনা যা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ লন্ডনের ঘটনাটি সম্পূর্ণ বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আজকে আবার হাসনাত আব্দুল্লাহ লন্ডনের রাজপথই তুপের মুখে পড়ে আটক হয়। দর্শক শ্রোতা, আপনারা দেখেছিলেন গত 4 দিন আগে হাসনাত আব্দুল্লাহকে ডিম নিক্ষেপ করা হয়েছিল। এরপর থেকেই আওয়ামী লীগ কর্মীরা হাসনাত আব্দুল্লাহকে লন্ডনের কোনো জায়গায় দাঁড়াতে দেয় নাই। যেখানে হাসনাত আব্দুল্লাহরা গিয়েছে সেইখানেই আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ করেছে, বাধা দিয়েছে। শেষমেশ এদের খারাপ অবস্থা হয়। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর অবস্থা, এবং তারেক রহমানও সর্বশেষ একটা পদক্ষেপ নেন। সবকিছুই তুলে ধরবো এই একটি ভিডিওর মাধ্যমে। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি দেখবেন। জুলাই সন্ত্রাসীরা পশ্চিমা বিশ্বে নিজেদের তৎপরতা জানান দিতে নিজেরা কিংবা তাদের মূল সংগঠন জামায়াত শিবিরের সহযোগিতা নিয়ে টাকা খরচ করে বক্তৃতার আয়োজন করে, যেখানে বক্তাও তারা, শ্রোতাও তারা। মাঝখান থেকে তারা ঘোষণা দেয় যে তাদেরকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দাওয়াত দিয়েছে। এসবে হাসনাত গঙ্গের কি লাভ হয়েছে জানি না, কিন্তু আওয়ামী লীগ সমর্থকদের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে তাকে সর্বত্রই। সেই যে আক্তার হোসেনকে নিউ ইয়র্কে, মাহফুজ আলমকে লন্ডনে ডিম খেতে হয়েছিল, এবারও হাসনাত সরাসরি ডিম না খেলেও যুক্তরাজ্যের কোথাওই শান্তিতে দুদণ্ড দাঁড়াতে পারেনি সে। এবার সেই গল্পটা বলি যেটা আসলে এই পুরো নাটকের মূল সারমর্ম। 15 জুন পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মস্ক সংলগ্ন এলাকায় মায়দা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসাবে যাচ্ছিলেন হাসনাত আব্দুল্লাহ। কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মী এবং সমর্থকরা সেখানে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে হাসনাত এবং তার সহযোগীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ হয়, হাতাহাতি হয়, পুলিশ মোতায়েন করতে হয়। নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা পরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত অনুষ্ঠান স্থলে ঢুকতে পারেন। বের হতে হয়েছে পুলিশি পাহারায়। এটাই হলো যুক্তরাজ্যে হাসনাতের রাজকীয় অভিজ্ঞতার আসল চেহারা। এই একটি ঘটনায় যথেষ্ট বুঝিয়ে দেয় যে প্রবাসে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ক্ষোভ সাজানো কোনো নাটক নয়। এই ক্ষোভ তৈরি হয়েছে কারণ তারা জানে বিগত 2024-এর জুলাইয়ে আসলে ঠিক কি ঘটেছিল। শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দেশ বিরোধী এবং স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ ত্যাগে বাধ্য করা এবং পবিত্র সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল কারা করেছিল। সেই তথাকথিত গণ অভ্যুত্থানের পর থেকে সারা দেশে মবের রাজত্ব কায়েম হয়েছে। মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা নেই। আওয়ামী লীগ নেতাকর্মী, ছাত্রলীগ নেতাকর্মী কত অসংখ্য মানুষকে হত্যা, ধর্ষণ, লুট করা হয়েছে, বাড়িঘর, তার তো ঠিক নেই। নাগরিক অধিকার বলতে বাংলাদেশে কিছু নেই। এই বাস্তবতা জেনেই প্রবাসের আওয়ামী লীগ সমর্থকরা হাসনাতদের যেখানেই পেয়েছেন সেখানেই প্রতিরোধ করেছেন। আর অক্সফোর্ডে সেখানে শুধু হাসনাত নয়, ছাত্র শিবিরের সাদিক কায়েমও
একই ধরনের তৎপরতা চালিয়েছেন। অক্সফোর্ড ইউনিয়নের ঐতিহাসিক ডিবেটিং চেম্বারে বক্তৃতা দিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে। এই মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা হয়েছিল। কিন্তু সত্যিটা কি? সত্যিটা হলো ওই ডিবেটিং চেম্বার যে কেউ নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করে ভাড়া নিতে পারেন। এর জন্য অক্সফোর্ডের ছাত্র হওয়ার দরকার নেই, অক্সফোর্ড ইউনিয়নের সদস্য হওয়ার দরকার নেই। প্রথা বিরোধী লেখক বলে দাবিদার লেখক মহিউদ্দিন মোহাম্মদ প্রমাণস্বরূপ আগামী 13ই আগস্ট 2026 তারিখের জন্য মাত্র 2048 পাউন্ডে সেই একই চেম্বার বুকিং দিয়ে রেখেছেন নিজের নামে। তার মানে সাদিক কায়েম যেই মঞ্চকে অক্সফোর্ডের আমন্ত্রণ বলে চালিয়েছেন, সেই মঞ্চ বাংলাদেশি টাকায় 3,38,000 টাকায় যে কেউ ভাড়া নিতে পারেন। মহিউদ্দিন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করতে সরাসরি অক্সফোর্ড ইউনিয়নের কর্তৃপক্ষকে ইমেইল এবং টেলিফোনে 4টি সুনির্দিষ্ট প্রশ্ন করেছিলেন। অক্সফোর্ড ইউনিয়নের জবাব ছিল দ্ব্যর্থহীন। এই অনুষ্ঠান প্রাইভেট ক্যাপাসিটিতে করা, এর সাথে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা অক্সফোর্ড ইউনিয়নের কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই। উপরন্তু তারা সাবধান করে দিয়েছেন যে আয়োজনকারীরা যদি এই ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে থাকে তাহলে তাদের কালো তালিকাভুক্ত করা হবে এবং আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। এরপরও সাদিক কায়েম ভিডিওতে বলছেন, আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে এখানে এসেছি। হাসনাত আব্দুল্লাহর ভেরিফাইড পেজে লেখা হচ্ছে, অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে ঐতিহাসিক সেমিনার কক্ষে হাসনাত আব্দুল্লাহ। এই পোস্টের ক্যাপশনে জুড়ে দেওয়া হলো ইনকিলাব জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত অক্সফোর্ড ইউনিয়নের ঐতিহাসিক সেমিনার কক্ষ। এই পুরো আয়োজনের পেছনে থাকা অক্সফোর্ড নগরের বাংলা সোসাইটি মূলত যুক্তরাজ্যে থাকা জামায়াত এনসিপির লোকজনেরই সংগঠন। যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় বাটপারকে, 7-5 না ভেবেই বেশিরভাগ মানুষের উত্তর হবে সাদিক কায়েম ও হাসনাত আব্দুল্লাহ। কোন মানুষ ভণ্ডামিতে ঠিক কতটা নিচে নামতে পারে তার জ্বলন্ত উদাহরণ এখন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এবং ডাকসুর ভিপি ও শিবির নেতা সাদিক কায়েম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন গেছেন, এমন প্রচার ঘিরে এবার প্রকাশ্যে এসেছে হাসনাত সাদিকের ভণ্ডামির চেহারা। সাম্প্রতিক লন্ডন সফর ঘিরে খোদ সাদিক কায়েম ও হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণেই লন্ডন সফরে গেছেন দুই ছাত্র নেতা। কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানারও নিশ্চিত করেছে সাদিক কায়েম ও হাসনাতের ভণ্ডামির সত্যতা। ফ্যাক্ট চেকিং সংস্থার অনুসন্ধান বলছে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনাটি ছিল অক্সফোর্ড বাংলা সোসাইটি এবং অক্সফোর্ড ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠান। অর্থাৎ এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান ছিল না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট কিংবা অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই আয়োজনের কোনো তথ্য পাওয়া যায়নি। বরং অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির পোস্টে স্পষ্টভাবে দেখা যায় অনুষ্ঠানটি ছিল শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত একটি প্যানেল আলোচনা। কিন্তু সাদিক কায়েম, হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির পক্ষ থেকে এমন ভুতুড়ে দাবির পরপরই সোশ্যাল মিডিয়া সহ দেশ জুড়ে উঠতে শুরু করে নানা প্রশ্ন। যদি আমন্ত্রণটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের না হয়ে থাকে তাহলে সামাজিক মাধ্যমে কেন এমন একটি মিথ্যা ধারণা তৈরি করলো সাদিক কায়েম ও হাসনাত আব্দুল্লাহ? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাদিক কায়েম ও হাসনাত আব্দুল্লাহ মূলত বাংলাদেশের সহজ সরল মানুষকে টুপি পরিয়ে নিজেদেরকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন। তারা ভেবেছিলেন বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যাচ্ছেন, এটা কোনোভাবে জনগণকে বিশ্বাস করাতে পারলে সবাই তাদেরকে বাংলাদেশের বড় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ হিসেবে মেনে নেবে। কিন্তু তথ্য প্রযুক্তির যুগে মুহূর্তেই সত্য উন্মোচিত হওয়ায় শিক্ষাবিদ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ভণ্ডবিদের উপাধি পেলেন এক সময়ের দুই গুপ্ত ছাত্রলীগ নেতা। অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম ব্যবহার করে এনসিপি ও শিবিরের রাজনীতিতে বাড়তি চাকচিক্য যোগ করতে গিয়ে সাদিক কায়েম ও হাসনাত আব্দুল্লাহ ইতিহাসের সবচেয়ে বড় বাটপার হিসেবে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন। চতুর্দিকে নানা রকমের গজবের খবর। বলছে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা রয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে আছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা রয়েছে,
আমরা দেখলাম যে আজকে দিনভর মহাখালীতে আওয়ামী লীগের শোডাউন করতে চেষ্টা করা, ককটেল বিস্ফোরণ, সেখানে আওয়ামী মহিলা যুবলীগের সম্ভবত একজন নেত্রীকে হেনস্থা করা, মব করা, তারপরে পুলিশে দেয়া, এই ঘটনাগুলো যেমন দেখলাম। গণভবনের সামনে আরেকটা শোডাউন দেখলাম যেখানে 2 থানার 2 ওসির এক ধরনের যুদ্ধ দেখলাম, যে না এটা আমার থানায় না, না এটা আমার থানায় না, এরকম ব্যাপারগুলো আমরা দেখলাম। এই ব্যাপারগুলো যখন ঘটছে তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে একটা খবর এসেছে। সেই খবরটা ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য একটা স্বস্তির খবর। ইউনূস আমলে, ইউনূসীয় যুগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পরিচয় আছে এরকম ছাত্র ছাত্রী শিক্ষার্থীদের নানাভাবে হেনস্থা করা, শাস্তি দেয়া, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেয়া, এই ব্যাপারগুলো আমরা একেবারে পাইকারি দরে দেখেছি। সেই প্রক্রিয়া থেকে এবার বেরিয়ে আসার চেষ্টা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেখানে অন্তত 37 জন ছাত্রলীগের নেতাকর্মী তারা সুখবর পাচ্ছেন তাদের জন্য, যে ব্যবস্থাটা ইউনূসীয় যুগে নেওয়া হয়েছিল সেই ব্যবস্থা থেকে তারা মুক্তি পাচ্ছেন। তাহলে কি তারা ছাত্র হিসেবে তার ক্যারিয়ার শেষ করতে পারবেন, ছাত্রত্বের ক্যারিয়ার, বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন? এই প্রশ্নগুলো উঠছে। বিশেষ করে একটি গণমাধ্যম বাংলা ট্রিবিউন যেভাবে খবরটা তুলে এনেছে, তাতে করে মনে হচ্ছে যে এটা গত 2 বছরের মধ্যে ছাত্রলীগের জন্য সবথেকে ভালো একটা খবর। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে কি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, এই যে সংস্কৃতি চালু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, যে যারা ক্ষমতায় থাকবে না তাদের অনুসারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের হেনস্থা করা হবে, তাদের ছাত্রত্ব বাতিল করে দেওয়া হবে, নানা ধরনের মামলা মোকদ্দমায় জড়িয়ে ফেলা হবে, এই ব্যাপারগুলো, এই সংস্কৃতিগুলো বাংলাদেশের রাজনীতির জন্য কোনোভাবেই সুখকর নয়। ব্যাপারটা যে ইউনূসের আমলেই প্রথম শুরু হয়েছে তা নয়, আওয়ামী লীগের আমলেও এরকম খবর আমরা পেয়েছি, কিন্তু সেটা ম্যাসিভ আকার ধারণ করেনি, সেটা মানে চোখে পড়ার মতো ঘটনা ঘটেনি। কিন্তু ইউনূসীয় যুগে, এটা তো একটা স্পেশাল যুগ পৃথিবীতে, এটা একটা স্পেশাল যুগ, সেই ইউনূসীয় যুগে পাইকারি দরে ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করা হয়েছে এবং ইউনূসের মব বাহিনী এই কাজগুলো করতে বাধ্য করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এগুলো আমরা দেখেছি, ছাত্রত্ব বাতিল করে দেয়া, বিভিন্ন মেয়াদে এমনভাবে শাস্তি দেয়া যে তার আর লেখাপড়া করার কোনো স্কোপ থাকবে না। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে খবর এলো, বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে তারা স্বস্তির খবর পেলেন ছাত্রলীগের 37 নেতাকর্মী। 37 জন। কি স্বস্তির খবর? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা সহ ক্যাম্পাসে সংগঠিত নানা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাস্তি পাওয়া ছাত্রলীগের 37 নেতাকে স্বস্তির খবর দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট, অর্থাৎ সিন্ডিকেটের সিদ্ধান্ত হয়েছে। দিল্লি থেকে লন্ডন, মাত্র কয়েকদিনের ব্যবধানে বিশ্বমঞ্চে ঘটে গেল এমন 2টি হাই ভোল্টেজ ঘটনা যা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। একটু ভাবুন, একটা দেশের প্রতিমন্ত্রীর পদমর্যাদার একজন শীর্ষ উপদেষ্টা যখন পরাশক্তি ভারতের প্রধান বিমানবন্দরে নামেন, তখন প্রোটোকলের বদলে তার ভাগ্যে জোটে ঘন্টার পর ঘন্টা জেরা আর অভিবাসন কর্তৃপক্ষের লাল তালিকা। আর তার ঠিক পরপরই আরেকজন হাই প্রোফাইল সংসদ সদস্য যখন লন্ডনের মাটিতে পা রাখেন, তখন বিশ্বখ্যাত থ্রিটো বিমানবন্দরের বাইরে তার দিকে ধেয়ে আসে এক ঝাঁক ডিম, যা মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ডিম থেরাপি নামে ভাইরাল হয়ে যায়। কিন্তু কেন? বাংলাদেশের 2 শীর্ষ নীতি নির্ধারক ডক্টর জাহের উর রহমান এবং হাসনাত আবদুল্লাহকে কেন আন্তর্জাতিক মাটিতে পা রাখা মাত্রই এমন নজিরবিহীন ও চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হলো? এর পেছনে কি কেবলই প্রশাসনিক জটিলতা, নাকি লুকিয়ে আছে দিল্লির এমন এক অদৃশ্য ও মাস্টার ক্লাস ভূ রাজনৈতিক চাল যা বিশ্বজুড়ে একটা অত্যন্ত শক্তিশালী এবং অলিখিত বার্তা পৌঁছে দিচ্ছে? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কোনো সস্তা আবেগ বা রাজনৈতিক পক্ষপাতিত্ব নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের একেবারে চুলচেরা বিশ্লেষণ করব। আজ আমরা রিপোর্ট করব সেই পরম সত্যটি যা প্রমাণ করে আজকের বদলে যাওয়া বিশ্বমঞ্চে ভারতের জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে হালকাভাবে নিয়ে পার পাওয়ার দিন আসলেই শেষ। গভীর তথ্য সমৃদ্ধ এই বিশ্লেষণটি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দিল্লির রেড ফ্ল্যাগ, জাতীয় নিরাপত্তায় ভারতের জিরো টলারেন্স।
প্রথমে আসা যাক দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সেই হাই ভোল্টেজ ঘটনায়। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, তথ্য এবং নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেরুর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি হওয়া সত্ত্বেও ভারতের ইমিগ্রেশনে কেন তাকে 2.5 ঘন্টা আটকে রাখা হলো? এর জবাব লুকিয়ে আছে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রোটোকল এবং জিরো টলারেন্স নীতিতে। ভারতীয় গোয়েন্দা ও সাইবার নজরদারি সংস্থাগুলো প্রতিটি আন্তর্জাতিক প্রবেশদ্বারে একটা অত্যন্ত আধুনিক এবং নিখুঁত সিকিউরিটি ড্যাশবোর্ড ব্যবহার করে। অতীতে ডক্টর জাহের-উর রহমান তার নিজস্ব জনপ্রিয় ইউটিউব চ্যানেল জাহের দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা হাসনাত আবদুল্লাহ লন্ডনের অবস্থা নিয়ে কথা হয়, লন্ডনের বিষয়ে অসংখ্য তথ্য সামনে আসে। গাইজ, এই হাসনাত আবদুল্লাহর বিষয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।